আমার আজকের কিচেন ট্রিক্সগুলো একেবারে ইউনিক, এর মধ্যে অনেকটাই নতুনত্ব রয়েছে। এই ধরনের কিচেন ট্রিক্সগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস। আজকের টিপসগুলো রয়েছে শপিং ব্যাগ নিয়ে। এই বাজার থেকে নিয়ে আসা শপিং ব্যাগগুলো যদি আমরা ফেলে না দিয়ে কাজে লাগাই তাহলে অনেকগুলো কাজ আমরা করে নিতে পারবো। একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর তার মধ্যেখানটা দেখো আমি এভাবে কেটে নিলাম। আলু, পেঁয়াজ, রসুন আমরা যখন ঘরের মধ্যে রাখি তখন যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর জায়গাটাও অনেকটা নিয়ে নেয়। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকে তাদের জায়গার খুব অভাব থাকে, তাদের জন্যই এই ট্রিক্সটা সবচেয়ে বেশি কার্যকরী। এইভাবে এই ব্যাগের মধ্যে, শপিং ব্যাগের মধ্যে আমি আলু রেখে দিলাম, আর এটা কোথাও হ্যাং করে রেখে দেব। যখন প্রয়োজন পড়বে আলু বের করে আমি রান্না করে নেব। এইভাবে যদি ব্যাগগুলো কেটে কেটে এর মধ্যে কোনোটা ব্যাগে আলু, কোনোটাতে পেঁয়াজ, কোনোটাতে রসুন এইভাবে যদি টাঙিয়ে রাখা যায় তাহলে জায়গাটাও খুব কম লাগে আর জিনিসগুলোও খুব সেফ থাকে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে অন্য একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর তার উপরে একটা বাটি বসিয়ে এটা চারি সাইডটা গোল করে দাগ দিয়ে নেব। আর তারপরে এই বাটির মাপ করে ছোট ছোট করে আমি কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে অনেকগুলো আমি কেটে নিচ্ছি। কাটার পরে আমি তোমাদের দেখাচ্ছি এটা কি কাজে লাগাবো। এইভাবে একই রকম শেপ করে আমি 5-6টা পিস আমি কেটে নিলাম। আর আমরা যখন এই ধরনের বাটিগুলো যখন রেখে থাকি একটার উপরে একটা, তখন কিন্তু একটা বাটিতে আর একটা বাটি রাখলে বাটিতে একটা দাগ বসে যায়, আর সেটা দেখতে ভালোও লাগে না। তো একটা বাটি রাখার পরে যদি এই শপিং ব্যাগের টুকরোগুলো যদি একটা রাখা যায়, তার উপরে আবার যদি একটা বাটি রাখি, এইভাবে যদি বাটিগুলোকে সেট করে রাখি তাহলে একটা বাটির সঙ্গে অন্য বাটির কোনো দাগ পড়বে না, আর বাটিটাও কিন্তু খুব সুন্দরভাবে রাখা হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে সেট করছি, এই বাটিগুলোতে আর কোনো দাগ পড়বে না। আশা করছি এই ট্রিকগুলো তোমাদের খুব কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। শপিং ব্যাগের এই টুকরোগুলো যে পড়ে রয়েছে, এই টুকরোগুলো আমি কিন্তু ফেলে দেব না, এগুলোকেও আমি কাজে লাগাবো। আর কি কাজে লাগাবো চলো দেখে নাও। এই টুকরোগুলো আমি একটু ছোট ছোট সাইজ করে আমি, আর হ্যাঁ, তোমরা যদি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো টুকরো আমি কেটে নিয়েছি, আর প্রয়োজনে হয়তো পড়বে না। এখানে সমস্ত টুকরো কাটা হয়ে গেল। এবার এই টুকরোগুলোকে আমি কি করব চলো একটু দেখে নাও। সবগুলো টুকরোকে আমি ভালোভাবে গুছিয়ে নিলাম, আর এটাকে আমি একটু গোল করে রাউন্ড করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নেব একটা ছোট্ট কৌটো, আর এই কৌটোর মধ্যে এই টুকরোগুলো ভরে রেখে দেব। আর যখন দরকার হবে তখন বের করে কাজ করে নেব। এখন কথা হলো কিসে দরকার পড়বে। এই যে আমাদের কাজ করার পরে হাতের এই যে নখের গোড়ায় অনেক নোংরা বসে যায়, আর এই নোংরাগুলো পরিষ্কার করতে হয়, প্রতিদিনই করতে হয়। তো যখন পরিষ্কার করব তখন এই শপিং ব্যাগের যে টুকরোগুলো রয়েছে টুকরোগুলো বার করে নখের উপরে একটু টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিলে খুব সহজে পরিষ্কার করা হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে অন্য আর একটি শপিং ব্যাগ আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দেব। আর দেখো আমি কিভাবে কতটুকু অংশ কেটে বাদ দিচ্ছি। মোটামুটি 6 আঙ্গুলের মতো চওড়া, আর সম্পূর্ণ ব্যাগটাই লম্বা করে কেটে নিচ্ছি। একটু বাকি রাখবো নিচে আর উপরের দিকে, আর আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে আমি কতটা অংশ কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে এমনই আমার একটা জিনিস তৈরি হবে যেটা তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না। আমরা বাড়িতে যেসব বোতলগুলো ব্যবহার করি সেগুলো বোতল সব সময় কিন্তু কাজে পড়ে না, আর যখন কাজে পড়ে না যেসব বোতলগুলো, সেগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, জায়গাটাও অনেকটা নিয়ে নেয়, দেখতেও খারাপ লাগে। সেই বোতলগুলোকে এর মধ্যে যদি এইভাবে সেট করে দিই তাহলে অল্পটুকু জায়গায় অনেকগুলো বোতল কিন্তু সেট হয়ে যাবে।
তারপরে এটা যে কোনো জায়গায় যদি ঝুলিয়ে রেখে দিই তাহলে জায়গাটাও কম লাগবে আর বোতলগুলো সবগুলো এঁটে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বোতলগুলো সেট হয়ে গেছে। যাদের বাড়ি অনেক বড়, যাদের জায়গা অনেক বেশি, তাদের ক্ষেত্রে এটা নয়। যারা বিশেষ করে ভাড়া বাড়িতে থাকে এবং জায়গার খুব অভাব থাকে বা কিচেন খুব ছোট থাকে, তাদের জন্য এটা খুবই উপকারী। তারা এইভাবে যদি করে কোনো এক জায়গায় কিচেনে হ্যাং করে রাখে তাহলে জায়গাটাও খুব কম লাগে আর জিনিসটাও খুব সুসজ্জিতভাবে থাকে। আশা করছি এই ট্রিকটা তাদের জন্য খুবই উপকারী। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিক্সটিও কিন্তু এই শপিং ব্যাগ নিয়েই। আমরা শপিং ব্যাগকে ফেলে না দিয়ে আরও অনেক কিছু কাজে লাগাতে পারি। এখানে দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেনটা কতটা নোংরা রয়েছে। এটা অন্য কিছু দিয়ে যদি পরিষ্কার করি বেশি ঘষা মাজা করতে হবে, কিন্তু যদি একটা সামান্য শপিং ব্যাগ দিয়ে যদি এটা পরিষ্কার করি তাহলে খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবো। শপিং ব্যাগটা আমি একটু ভিজিয়ে নিয়েছি আর সামান্য একটু ডিটারজেন্ট পাউডার লাগিয়েছি, আর দেখো কত সহজে সব নোংরাগুলো একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা যদি এই শপিং ব্যাগ দিয়ে কোনোদিন পরিষ্কার করে না থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো আর দেখবে কত সহজে এই ময়লাগুলো উঠে আসছে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করিও। ঘষা হয়ে গেছে, এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি শুধু মুছে নিচ্ছি। তারপরে তোমরা নিজের স্বচক্ষে দেখে নাও কতটা পরিষ্কার এবং চকচকে ঝকঝকে হয়ে গেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ট্রিকটিও শপিং ব্যাগ নিয়ে। শপিং ব্যাগকে আমরা ফেলে না দিয়ে আরও অনেক কাজে ব্যবহার করতে পারবো। একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এর মধ্যেখানে আমি যেখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু সেলাই করে নেব। সুতা দিয়েও তোমরা সেলাই করতে পারো। আমি এখানে মেশিনে সেলাই করে নিয়ে আসছি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এবার আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমি কালো সুতো দিয়ে সেলাই করেছি আর এই সেলাইয়ের পাশ দিয়ে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নেব। আর কীভাবে কাটছি দেখো, নিচের অংশটা থেকে যাবে, শুধু উপরের অংশটাই আমি কেটে নেব। আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। আমি এই যে উপরের অংশটা কেটে নিলাম, এটা 4 জায়গায় কিন্তু ভাগ হয়ে যাবে আর 4 জায়গায় আমি এইভাবে কেটে নেব। কেটে নিলে 4টা পকেট তৈরি হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দরভাবে 4টা পকেট তৈরি হয়ে গেছে। আর এই পকেটে অনেক কিছু জিনিস রাখা যাবে। ছোট ছোট জিনিসগুলো যেগুলো এলোমেলো হয়ে থাকে কিচেনে, সেইগুলোকে যদি এইভাবে এই পকেটগুলোতে ভরে রেখে কোনো এক জায়গায় ঝুলিয়ে দিই তাহলে জায়গাটাও কম লাগবে আর জিনিসগুলো একেবারে সুসজ্জিত গচ্ছিতভাবে থাকবে। এই দেখতে পাচ্ছ ছোট ছোট চামচ, কাঁটা চামচ সব ভরে দিলাম। এই যে সব ছোট ছোট জিনিসগুলো এর মধ্যে ভরে রেখে এটা কোনো এক জায়গায় যদি এভাবে ঝুলিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে এগুলো হাতের কাছে পাওয়া যাবে, যখন ইচ্ছে তখন পাওয়া যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।